নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। সকালবেলায় বাসি কাজকর্ম গুছিয়ে নিয়ে স্নান হয়ে গেছে। তো স্নান টান করার পর এসে রান্নাঘরের থাকগুলো সব মুছে নিচ্ছি, যেমন এগুলো। তো এরকম সব কিছুই মুছে টুছে পরিষ্কার করে নেব। সকালবেলায় না বাসি কাজের সঙ্গে এগুলো আর হাত দিতে বাসি গায়ে ইচ্ছা করে না। আর এই যে আম গুড় করে রেখেছি, এগুলো নাকি বাসি গায়ে ছুলে খারাপ হয়ে যায়। তো তাই আর এগুলোকে না যখন বাসি কাজ করি তখন আর এগুলো মোছামুছি করি না। তো ছোটবেলা থেকে এটাই শুনে আসছি যে বাসি গায়ে আচার ধরলে আচারের বয়াম হাত দিলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো জানি না এটা কতটা সত্যি, কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি, তো তাই এটা মানার চেষ্টা করি। আর এই আচার জাতীয় জিনিস না প্লাস্টিকের বয়ামে রাখলে তুমি বাসি গায়ে হাত দাও আর না দাও বেশি দিন টেকে না। আর যদি কাচের বয়ামে রাখো আর মাঝে মাঝে রোদে দাও তাহলে 1 বছরেরও বেশি জিনিসটা ভালো থাকে। কারণ আমি বছরই আচার বানাই, তো দেখেছি এই জিনিসটা। আর এই তো রান্নাঘরের থাকগুলো সব পরিষ্কার করে মুছে নিয়ে এই যে সকালবেলার জলখাবার বানাবো। কুমড়ো কাটলাম, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর তার সাথে মুড়ি খাওয়া হবে। আমার আবার এই কুমড়ো তরকারিতে মুড়িটা মোটেও ভালো লাগে না। আমাদের ঘরের মধ্যে শুধু আমারই ভালো লাগে না, বাদবাকি সবাইকার কুমড়ো তরকারি মুড়ি খুবই প্রিয়। আবার আমার একার জন্য রুটি করব, আর দেরিও হয়ে যাচ্ছে, সেই ভেবে আর রুটি করলাম না, ওই মুড়ি দিয়েই খেয়ে নেব। এই যে সকালে জলখাবার খাওয়ার জন্য তরকারিটা পুরো রেডি হয়ে গেল। এবার মুড়ির কোটোতে মুড়িটা ঢেলে নিয়েছি প্যাকেট থেকে। তো দিয়ে সবাইকে দিয়ে দেব খেতে। আর এই তো জলখাবার খেয়ে নিলাম সবাই মিলে। খেয়ে দিয়ে আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম সকাল সকাল। তো এত গরম এদিকে সকালে স্নান করলেও কিছু হবে না, ভোরবেলাতে করলেও কিছু হবে না, অতিরিক্ত গরম পড়েছে। আর একদিনও এদিকে বৃষ্টি হয়নি কেন হয়েছে, সেই পিটপিট করে পড়েছে, সেই মাটিও ভেজেনি। ওইরম ধারায় বৃষ্টি। ওইরম বৃষ্টি হলে কি হয়, গরমটা আরও বেশি হয়। আর এই যে দেখো, মেয়েকে স্নান করিয়ে নিয়ে ভেতরে ঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তারপরে ভেতরে ঘরটা গুছিয়ে বাগিয়ে নিয়ে রান্না করব। সকালবেলায় বাসি কাজের সঙ্গে এই ঘর গুছানো কাজটা আমার হয় না। তো আমার অনেক ছাদ দিতে হয়, সিঁড়ি থেকে আরম্ভ করে ছাদ, তারপরে ঘর দুয়ার ওই মুছতে হয়। তো সে কারণে না ঝটাঝট করে চেষ্টা করি ওগুলো আগে করার, আর এইসবগুলো একটু বেলাতেই করে নিই, ঘরটা একটু বেলাতেই গুছিয়ে নিই স্নান টান করার পর। আর এগুলো আমি রোজই একবার করে করি, রোজ মুছলে ততটা ধুলো হয় না। একটা দিন যদি এগুলো না মুছি মনে হয় যেন ওই ঘরে মানুষই বাস করে না, এতটা পরিমাণে ধুলো হয়ে যায়। আর এই যে কাঁচটা মুছছি, কাঁচটা দেখে বুঝতে পারছো কতটা ধুলো বসেছে। এটা কালকেই মুছেছি, তাও মনে হচ্ছে না কতদিন মুছিনি, কত ধুলো বসে আছে। তো তাই আমি চেষ্টা করি এই ছোট্ট রুমটাকে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখার। নাইবা থাকলেও দামি আসবাবপত্র, তো যা আছে তাই দিয়েই আমি চেষ্টা করি গুছিয়ে বাগিয়ে রাখার। আর এই তো ঘর দরগুলো গুছিয়ে নিয়ে আর একটু টাইম নষ্ট করিনি, রান্নাটা বসিয়ে দিলাম। এই গরমে দুবেলায় রান্না করতে হচ্ছে, তো তাই চেষ্টা করি সকাল সকাল
মানে রান্নাবান্নাটা করে নেওয়ার। আর এই তো ভাতটা দেখো হয়ে এসেছে। ভাতটা নামিয়ে কচু শাক মানে ভর্তা করব কিংবা ভাজবো, এই দুটোই বলতে পারো। কচু শাক কচি কচি কচু শাকগুলো ডাঁটা সমেত মানে সেদ্ধ করে নিলাম, একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলাম, কারণ যদি কুটকুট করে তার ভয়েই একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলাম। তো তারপরে কালো জিরে ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে তো কালো জিরে নেই, 5 ফোড়নই আছে, তো তাই 5 ফোড়নটাই দিলাম একটু কালো জিরে বেছে বেছে। তারপরে শুকনো লঙ্কা আর একটু বেশি পরিমাণ একটু পেঁয়াজ দিলাম, তো নুন একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর ওই যে সেদ্ধ করে রাখা কচু শাকটাকে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তো তখন দিয়ে দিলাম। তো পেঁয়াজের সঙ্গে কচু শাকটাকেও মানে বেশ ভালো করে ভাজবো। এই কচু শাকটা এটুকু 10 টাকার কিনে এনেছি, তো এইভাবে ভাজলে না ভীষণ ভালো লাগে খেতে। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এতে আরেকটা জিনিসও দিয়েছি, সেটা আর বলা হয়নি, মিস করে ফেললাম, মানে রসুন দিয়েছি 7-8 কোয়া মতন রসুন কুচিয়ে পেঁয়াজ ভাজার আগে এটাকে একটু ভেজে নিয়েছি। আর দেখো নাড়তে নাড়তে এটাকে পুরো মানে ভর্তার মতন করে ফেলেছি। তো তাই আমি বললাম যে এটাকে ভর্তাও বলা যায় আর ভাজাও বলা যায়। ভাজার মতন করে লাস্টে পুরো ভর্তা বানিয়ে নিয়েছি এটাকে। এটা তো আমার এত ভালো লাগে খেতে, আমি এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নিতে পারবো। আর ওইদিকে হয়েছে টক ডাল করে নিলাম। আর ওইদিকে কুকারে আলু সেদ্ধ বসিয়েছি, আলু সানা করব, আর একটা করলা ভেজে নিলাম এদিকে। আজকে তো রান্নার কোনো হাতামাতা নেই, আজকে কোনো তরকারি করছি না। এই যে আলু সানা, ডাল, করলা ভাজা, কচু শাক, তারপরে মাছ ভেজে নিচ্ছি। আজকে এই দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করব। রোজ দিন তরকারি ভালো লাগে না, এক একদিন এইরকম মানে ভাজাভুজি, ডাল এসব দিয়েও ভাত খেতে ভালো লাগে। আর এই তো রান্নাবান্না সম্পূর্ণ মিটে যেতে বাসনগুলো গুছিয়ে মেজে নিচ্ছি। অল্পই বাসন হয়েছে, কারণ রান্নার ফাঁকে ফাঁকে আমি 2-1 করে বাসন ধুয়ে নিই, তো তাই আর বেশি মানে জমে না। কিচেনটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে সবজি কেটেছিলাম, নিচটাও পুরো নোংরা হয়ে পড়েছিল, ঝাঁটপালা দিয়ে সব গুছিয়ে মেজে ধুয়ে নিলাম। আর এই তো বন্ধুরা গুছিয়ে বাগিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। রান্নাবান্না হয়েছে, তো রান্নাঘরটা যেন কি গরম লাগছে, তো তাই আজকে ভেতরে ঘরে ভাত ধরে নিয়ে চলে এলাম। খেতেই পাচ্ছিলাম না, এত গরম করছে। আমার মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি আলু ভাতে মাখছিলাম তো তাই আমার একটু দেরি হয়ে গেছে। আর আমার ছেলেরও এখনো খাওয়া হয়নি, ও আস্তে আস্তে খাচ্ছে। এখন 5:30 বাজছে। আর এদিকে না বর্ষাকাল ছাড়া না এরকমভাবে বৃষ্টি হয়ও না খুব একটা। মেঘ দেখে ঘর থেকে বেরিয়েছিলাম, ভাবতে পারিনি যে এত বৃষ্টি হবে। এই যেমন ঝিরঝির করে বৃষ্টি হয় আর থেমে যায়, ভেবেছিলাম ওই রকমই হবে। বাজারে এসেছিলাম, তো সবজি টবজি কিছু ছিল না, তাই কাকিমার আমি বাজারে এসেছিলাম। বাজারে ঢুকতে না ঢুকতেই এইভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর দেখো কি অবস্থা, সব যতটা পেরেছে বাজারের লোকগুলো নিজেদের সবজিগুলো গুছিয়েছে অর্ধেক, আর যেগুলো পারেনি ঝমঝম করে জল চলে এলো সেগুলো এই যে এইভাবেই পড়ে আছে। বাড়ি যেতে আমাদের সেই সন্ধে হয়ে গিয়েছিল, একভাবে বৃষ্টিটা আজকে হয়েছে। আর যার জন্য এলাম, কাজের কাজ কিছুই হলো না, একটাও সবজিও পেলাম না। আর বাড়ি গিয়ে কারেন্ট এসেছিল সেই 10টায়, তাই কোনো রকম মানে ভিডিও করা হয়নি। তো তাই ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।